তো আজ হচ্ছে কালী পুজো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোর। আশা করি তোমরা ভিডিওটা কালী পুজোর পরেই দেখছো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। কেমন কি কালী পুজোর দিন আমার কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভেবেছিলাম তো আজকে পুজো করব, বাট শরীরটা ভীষণই খারাপ। স্নান করে একটু রেডি হয়েছি, যেহেতু বাড়ির কাছে পুজো হচ্ছে, অনেক লোকজন রয়েছে, তো ভাবলাম একটু প্যান্ডেল থেকে ঘুরে আসা যাক। তো পুজো মণ্ডপে দেখি তো পুরো ফাঁকা, এখনো কেউ নেই। আর আজকে তো ঠাকুর আনতেও যাবে, তো ভাবছিলাম কি করব। তারপর মা ডাক দিল, দেখি সবাই ফল খাচ্ছে, কারণ মা আর বুনু যেহেতু পুজো করবে, তো আমি এই ফলটা এখন খাবো। যদিও বা কোনো কিছু খেতে ভালো লাগছে না, তাও ভাবলাম খাই একটু বসে বসে। আর এদিকে ঠাকুর আনার জন্য সব রেডি করছে। আর আমার তো রাগ হচ্ছে যে এমন টাইমে আমার ঠান্ডাটা লাগে। আর যারা যারা উপোস ছিল তারা কিন্তু এইসব খাচ্ছিল। আর এইখানে দেখো পুজো মণ্ডপে পুরো ফাঁকা, তো আমি এখন আলপনা দেবো। তো দেখো অলমোস্ট আমি দিয়েছি। আর কেমন হয়েছে জানি ভালো হয়নি। যাই হোক, এদিকে দেখো আমার কালো প্যান্টের কি অবস্থা, আর আমার হাতও তো পুরো সাদা হয়ে গেছে। আর এদিকে তো ঠাকুর আনার জন্য খুব তোড়জোড় লেগেছে। আর এইদিকে আমি বসে আছি, কি বলবো, প্রতি বছর এত মজা করি, এবার কোনোই মজা করতে পারছি না। আর আমার বোনু রেডি হচ্ছে, তার কারণ ঠাকুর আনতে যাবে। আর দেখি এত বাজি, তো আমার খুব মজা লাগছে যে রাতে বাজি ফাটাবো। তো যাই হোক, আজকের দিনে তো মোমবাতি ধরাতে হয়, তো তার কারণে দেখো আমি মোমবাতি তারপর প্রদীপ ধরিয়ে নিচ্ছি। তারপর সন্ধ্যাবেলা আমি একটু চা করলাম। তারপর তো দেখি সবাই ঠাকুর আনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি তো ঠিক করে ভিডিওই করতে পারিনি, কারণ আমি রান্নাঘরে ছিলাম তখন। তারপর দেখি পাশের পাড়ারও ঠাকুর আনতে যাচ্ছে। আমি এই যে রাতের জন্য খাবার তৈরি করছিলাম, আমি আর বাবাই তো খাবো, তার জন্য আলু বেগুন ভাজবো। পুজো মণ্ডপে এসে দেখি আলপনাটা পুরো শুকিয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন তো পুরোই ফাঁকা, তার কারণ সবাই তো ঠাকুর আনতে গেছে। আর এই দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, কারণ আমার বাড়ি বসে একদম ভালো লাগছিল না, তো ভাবলাম একটু সাজুগুজু করি, দিওয়ালি বলে কথা। আর আমি আবার প্রদীপ ধরাচ্ছি, কারণটা ভিডিও আর ফটো তোলার জন্যই, কারণ আগে দেখেছো ওই প্রদীপ অলরেডি ধরানো হয়ে গেছিল আমাদের। আর ততক্ষণে সবাই ঠাকুর নিয়ে চলেও এসে, এই দেখো আমার বুনু এখন বাজি নিয়ে আসছে। আর আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আমার তো খুব পছন্দ হয়েছে লুকটা। তারপর আমরা দুজন কিন্তু অনেক বাজি ফাটিয়েছি। আর এইখানে না আগুনের ফুলকি আমার হাতে পড়েছিল, তার কারণে আমি ফেলে দিয়েছি। আর এই রং মশাল ধরাতে তো বেশ ভালোই লাগে, কিন্তু হাতে পড়লে যে কি বাজে অবস্থা হয়, আগের বার আমার হয়েছিল। দেখো এখন কিন্তু পুজো মণ্ডপে চলে এসেছি দেখতে যে ঠাকুর কেমন এনেছে এবার। খুব সুন্দর হয়েছে, তোমরা দেখো। অনেকক্ষণ বসেছিলাম, তো একটু ঘরে আসলাম, কারণ শাড়ি পরে আমার আর ভালো লাগছে না শরীরটা। আর ঘরে এসে ঘরের অবস্থা দাও তোমাদের এখন দেখাচ্ছি। এগুলো সব এখন ঠিক করবো। এখন একটু ফ্রেশ লাগছে। আর আমি ওষুধ খেতে একদমই ভুলে গেছি, তো কেবল ওষুধ খেলাম। আর বাড়ির পাশেই যেহেতু পুজো হচ্ছে, আর সবাই তো ওইখানে অঞ্জলি দিচ্ছে, একা ওই জন্য ঘুম আসছে না। তো ভাবলাম যাই পুজো মণ্ডপে, পুজো হচ্ছে, তোমরা শুনতে পারছো নিশ্চয়ই। তো চলো, বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা পড়ছে। পুজো করতে পারিনি তো কি হয়েছে, ঠাকুরের সামনে পুজোটা তো দেখতে পাচ্ছি, এটাই অনেক। আর আমার একটু ঘুম পাচ্ছিল না, কি বলবো। তো এখন দেখো এখানে কিন্তু যজ্ঞ হচ্ছিল, ওই জন্য সবাই কিন্তু মাথায় কাপড় দিয়েছে, দেখতেই পারছো। আর আমি যেহেতু পিছনে ছিলাম তো ভালো করে দেখতেও পারছিলাম না, তো ভাবলাম সাইডে চলে আসি। তো ওই দেখো এবার ভালো করে দেখা যাচ্ছে, আর তোমরাও দেখো। তো অবশেষে পুজোটা শেষ হলো। আর দেখো আমাকেও কিন্তু তিলক দিয়ে দিয়েছে, তার কারণ পুজো শেষ হওয়া অবধি কিন্তু আমি এখানেই ছিলাম যেহেতু। তারপর দেখো প্রসাদও দিচ্ছিল, আর লাস্টে কিন্তু সবার জন্য খিচুড়ি ছিল, তো আমিও খেয়েছি অল্প একটু। তো যাই হোক, এখন আমি ঘুমাতে চলে এসেছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানা। আর এখন ঘুমাবো, তো চলো, গুড নাইট।